নমস্কার জানাই ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে। আজকে আমরা সবাই রাজ্যের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। তাতে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন প্রত্যেকেই চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সঙ্গে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর সুব্রত দাস মহোদয়, এবং আমার বাঁদিকে রয়েছেন আমাদের কিশোর দত্ত, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ত্রিপুরা চা উন্নয়ন নিগম। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে আমরা প্রতি বছর ত্রিপুরা রাজ্যে রান ফর টি নামে একটি অনুষ্ঠান আমরা করে থাকি। উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার চাকে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের রাজ্যের যে চায়ের যে গুণগত মান রয়েছে সেই সম্পর্কে অবগত করা, এবং তাকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যে যারা ক্রীড়াবিদরা রয়েছেন এবং ক্রীড়া দপ্তরের অধীন বিভিন্ন যে আমাদের স্পোর্টস স্কুল থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেন, পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন স্তরে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সকল স্তরের জনগণরা এতে অংশগ্রহণ করেন। এবছর আমরা আগামী 17ই ডিসেম্বর বুধবার সকাল 6:30 আমরা সেই অনুষ্ঠানটা এখান থেকে টি কর্নার, যেটা বীরচন্দ্র লাইব্রেরির সামনে রয়েছে, সেখান থেকে আমরা শুরু করব। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমা, যিনি শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী, এছাড়া আমাদের ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় টিঙ্কু রায়, উনি উপস্থিত থাকবেন আমাদের এই আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার সহ আমাদের বিভিন্ন পিএসইউ গুলির চেয়ারম্যানরা থাকবেন, এবং রাজ্যের বিভিন্ন স্তরের বিভিন্ন অংশের জনগণ সেদিন অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম আমরা করব এই বছর। সেখানে মেন এবং ওমেনদের জন্য 3 কিলোমিটার একটা ক্রস কান্ট্রি রেস হবে, এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে বার্তা দিতে চাই এই ক্রস কান্ট্রি যে রেসটা হবে সেখানে আমাদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে আমরা যথাক্রমে 5,000, 3,000, 2,000 টাকা করে একটা আর্থিক পুরস্কার হিসেবে আমরা প্রদান করব, এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম 10 জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবেও আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি। তো আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বিনম্র আবেদন করব যে আমাদের এই 17 তারিখে আমাদের এই রান ফর টি যে অনুষ্ঠানটা সংগঠিত হবে তাতে সকলে যেন অংশগ্রহণ করে, এবং আমরা যেটা বলেছি যে আমাদের যে প্রতিযোগিতা একটি থাকবে সেটা আমরা প্রথমেই প্রতিযোগিতার কাজটা আমরা সেরে নেব, তারপরে আমাদের রান ফর টি উপলক্ষে আগরতলা শহরে একটা নির্দিষ্ট রোডম্যাপ আমরা তৈরি করেছি, তার মধ্য দিয়ে আমাদের একটা র্যালি সংগঠিত হবে। সেই র্যালিতে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে আমাদের সকল অংশের আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বাগান থেকে আসা ব্যক্তিরা উপস্থিত থাকবেন।